হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা প্রপার অথবা ভালো উপায়ে সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমাদের অনেক কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলো আমরা হয়তো অনেকেই না মেনে ভিডিও আপলোড করে দেই। আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সবগুলো কন্ডিশন কি কি লাগে, কোথায় কী করতে হবে সবগুলোই আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। ততক্ষণে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সো অলরাইট, আমাদের যেহেতু ভিডিও আপলোড করব এই জন্য আমরা যে চ্যানেল রয়েছে চ্যানেলের আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে আসার জন্য আমরা প্রথমে চ্যানেলে ঢুকবো। চ্যানেলে ঢুকে তারপরে এই যে ইউটিউব স্টুডিও এটির ওপর ক্লিক করলেই আপনাকে এই যে স্টুডিও এখানে নিয়ে আসবে। এখন এই ইউটিউব স্টুডিওতে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি এই যে এখানে ক্রিয়েট বাটন আছে, আবার নিচেও অপশন রয়েছে। আমি যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে আছে আপলোড ভিডিওস, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট। আপনি 5টি উপায়ে ভিডিও আপলোড করতে পারবেন। প্রথমটা হচ্ছে আপনার জেনারেলি আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেটি। আরেকটি হচ্ছে লাইভ, আপনি চাইলে লাইভে যেতে পারেন। ক্রিয়েট পোস্ট, আপনি চাইলে আপনার ফটো কিংবা অন্যান্য একটি শর্ট ভিডিও আপনি আপলোড করতে পারেন। আপনি একটি প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন এবং পডকাস্ট করতে পারেন। আমরা নিউজ রিপোর্টে যেরকম দেখে থাকি, আমরা যেহেতু একটি নর্মাল ভিডিও আপলোড করব প্রপার উপায়ে, এজন্য আমরা করব কি আপলোড ভিডিও, এটির উপর ক্লিক করব। এটির উপর ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন আপলোড ভিডিওস, এখানে লেখা আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইল টু আপলোড। আমরা যদি চাই আমি যদি ফাইলে গিয়ে এরকম ড্রপ করেও আমি আমার ভিডিও আপলোড করতে পারি, অথবা এখানে সিলেক্ট ফাইল এটির উপর একটি ক্লিক করলেই আমার যে ফাইল রয়েছে সেখানে নিয়ে যাবে, অথবা আমি যে আপলোড বাটন দেখতে পাচ্ছেন এটিতে ডাবল ক্লিক করলেও আমাকে নিয়ে যাবে। সো আমি এই ডাবল ক্লিক করে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে ওকে করলে আমার একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমার মূল ইন্টারফেসটা এরকম আসবে। এখন আমাদের এখানে 4টা অপশন রয়েছে: ডিটেলস, ভিডিও এলিমেন্টস, চেকস, ভিজিবিলিটি। আমাদের প্রথমত মূলত এই যে ডিটেলস যে অপশনটি রয়েছে এটি ফিল আপ করতে হবে। এটি ফিল আপ করার জন্য আমাদের প্রথমে একটি টাইটেলের প্রয়োজন হবে। টাইটেল আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগেই লিখে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার টাইটেলটি লিখে রেখেছি। আপনারাও যদি চান এভাবে আপনাদের টাইটেল, ডেসক্রিপশন এগুলো লিখে রাখতে পারেন। সো আমি এখান থেকে টাইটেলটি কপি করে নিচ্ছি। কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। অলরাইট, আমার কিন্তু টাইটেল দেওয়া কমপ্লিট। এখানে সম্ভবত একটু ভুল হয়েছে, আপনারাও আপনাদের ভুলগুলো যদি হয়ে থাকে তাহলে এখানে রেড দেখতে পাবেন। সো আমার কিন্তু টাইটেল দেওয়া কমপ্লিট। এখন আমি ডেসক্রিপশনে যাব। ডেসক্রিপশনে আমাদের অনেক কিছু অ্যাড করা লাগে, আর আমরা সর্বোচ্চ 5000 ওয়ার্ডের মধ্যে আমাদের ডেসক্রিপশন কমপ্লিট করতে হবে। সো আমি এখানে কি করব, ডেসক্রিপশন বক্সে আমি আমার টাইটেলটি প্রথমে দিয়ে দেব। টাইটেলটি দেওয়ার পর একটু আমি স্পেস দিয়ে নিচের দিকে যাব, অ্যান্ড তারপর আমার ভিডিও সংক্রান্ত যেসব এলিমেন্ট রয়েছে আমি সেগুলো দেব। আমার ভিডিও মূলত এটি হচ্ছে যে মোবাইলের অ্যাড কীভাবে বন্ধ করব, তো সেই রিলেটেড আমি এখানে লিখে রেখেছি, অ্যান্ড এটি আমি জাস্ট কপি করে নেব। এখান থেকে কপি করছি অ্যান্ড এখানে এসে পেস্ট করে দেব Ctrl+V চেপে। অলরাইট, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেসক্রিপশন লেখা হয়ে গেছে। এখন এখানে চাইলে আপনারা থ্যাংক ইউ অথবা অন্য কিছু লিখে দিয়ে দিতে পারেন। আমি জাস্ট থ্যাংক ইউ লিখে দিয়ে দিলাম। আমার কিন্তু 5000 ওয়ার্ডের ভিতর কমপ্লিট করার কথা ছিল, কিন্তু 993। আমি সর্বোচ্চ 5000 ওয়ার্ডের ভিতর কমপ্লিট করতে পারবো, এর বেশি আমি পারবো না। আমার মাত্র 993টি হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার। এখন আমাদের টাইটেল গেল, ডেসক্রিপশন গেল। এখন মূল যে অপশন রয়েছে সেটি হচ্ছে আমাদের থাম্বনেল। আমাদের থাম্বনেল ভালো না হলে কিন্তু আমরা ভালো ভিউজ পাবো না। এখানে দেখতে পাচ্ছেন আপলোড থাম্বনেইল, আপনারা থাম্বনেইল মেক করে রাখবেন, অ্যান্ড এখানে এসে আপলোড থাম্বনেইল আছে এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে থাম্বনেইলের এখানে নিয়ে যাবে। আমি জাস্ট এখানে থাম্বনেইলটা ওপেন করে দিয়ে দেবো, অ্যান্ড এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাড হয়ে গেছে, আরেকটু পর এখানেও অ্যাড হয়ে যাবে। সো এখন চলে যাব আমাদের পরবর্তী অপশন, প্লেলিস্ট। এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্টের একটি অপশন রয়েছে। আমার যেহেতু কোনো প্লেলিস্ট ক্রিয়েট করে না এখানে দেখাচ্ছে না, আপনার চাইলে এখান থেকে ক্রিয়েট প্লেলিস্ট দিয়ে এখানে ডান দিয়ে দিবেন, সেহেতু আপনার ভিডিওটি প্লেলিস্টের ভিতর চলে যাবে। এখন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স। আপনার ভিডিওটি কাদের জন্য বানানো হয়েছে, বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য?
সো আপনাদের ভিডিওটা যদি বড়দের জন্য বানানো হয়, নো ইটস নট মেড ফর কিডস এটি দিয়ে দেবেন, অ্যান্ড নিচে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 অনলি এটি দিয়ে দেবেন। আর আপনার ভিডিও যদি বাচ্চাদের জন্য হয় উপরটি দিয়ে দিবেন। তারপর শোমরে যাবেন, শোমরে আসার পর একটু নিচের দিকে আসবেন, অ্যান্ড এখানে আসে ভিডিওর সবচাইতে বড় বিষয়, সেটি হচ্ছে ট্যাগ। ট্যাগ ভালো না হলে কিন্তু আমাদের ভিডিও মানুষের কাছে পৌঁছাবে না। অনেকে অনেক সময় অনেক কিছু লিখে সার্চ করে, যেমন আমি এই যে মোবাইলের অ্যাড কীভাবে বন্ধ করবেন এটি লিখে সার্চ দিলে আমার ভিডিও নাও পেতে পারে, কারণ আমি ট্যাক্স দিইনি। আমি যদি এই রিলেটেড ট্যাক্সগুলো দিয়ে দিই তাহলে আমার ভিডিওটি তারা খুব সহজেই পেয়ে যাবে। আমি অলরেডি ট্যাক্স লিখে রেখেছি এই যে। সো আমি কি করব, এখান থেকে ট্যাক্সগুলো কপি করে নিব, কপি করে এখানে পেস্ট করে নিব। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর ট্যাক্স এক্সিড টু অ্যালাউড ক্যারেক্টার অনলি। আমার এখানে যে সমস্যাটি হয়েছে, সর্বোচ্চ 500 ওয়ার্ডের ভিতর আমি আমার ট্যাক্স কমপ্লিট করতে পারবো, কিন্তু আমার হয়ে গেছে 504টি। সো আমি এখান থেকে একটি কেটে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গেছে। এখন আমার যে ট্যাক্স এগুলো উপযোগী। একটু যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। এখানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি সেটি সিলেক্ট করে দেবেন, ক্যাপশন আপনি যদি চান দিবেন, না চাইলে আপনি দিবেন না। সো এখানে রেকর্ডিং ডেট আছে, আমি রেকর্ডিং ডেট এগুলো না দিলেও চলবে, ডাজেন্ট ম্যাটার। তারপর আছে ভিডিও লোকেশন, আপনি কোথা থেকে ভিডিওটি আপলোড করছেন সেটিও দিয়ে দিতে পারেন আপনার এখান থেকে আপনার পছন্দ মতো। সো এরপরে আসে লাইসেন্স। এখানে দুটি অপশন রয়েছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স হচ্ছে আপনার ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর আপনার ভিডিও যেন কেউ ইউজ করতে না পারে, অর্থাৎ আপনার ভিডিও যদি কেউ ইউজ করে তাহলে তার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে। আর আপনি যদি ক্রিয়েটিভ কমন দেন তাহলে সে যদি ইউজ করে আপনি কপিরাইট ক্লেম দিতে পারবেন না। সো আপনারা সবসময় চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটি দিয়ে রাখার। তারপর আসে এই দুটি অপশন অন রাখবেন। তারপর শর্টস রিমিক্সিং, আপনার ভিডিওতে যদি শর্টস রিমিক্সিং করা যায় তাহলে আপনি অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটি দিয়ে দেবেন। তারপর আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ভিডিও বানাচ্ছি এজন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করেছি। আপনারা চাইলে এখানে অনেকগুলো অপশন রয়েছে, অটো অ্যান্ড ভেহিকেলস, তারপর কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, তারপর ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, ব্লগার। আপনার যেটা আপনার ভিডিও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো এরপর আসে কমেন্ট, আমি এখানে অ্যালো অল কমেন্টস এটি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দ্বিতীয়টিও দিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধা মতো। তারপর শর্ট বাই টপ, তারপর শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, আপনি যদি চান আপনার ভিডিওতে কতটি লাইক পড়েছে সবাই দেখুক তাহলে আপনি এটি অন করে রাখবেন, যদি চান তাহলে অফ করে রাখতে পারেন। সো আমাদের মূলত ডিটেলসে এতটুকুই ছিল। এখন আমি চলে যাব নেক্সটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এলিমেন্টস, অ্যাড সাবটাইটেল। অনেকের ভিডিওতে দেখবেন যে সে মুখে কথা বলছে এবং নিচে লেখা উঠছে, সেটি হচ্ছে সাবটাইটেল। আপনি যদি চান এখানে এসে সাবটাইটেল অ্যাড করতে পারেন। এই যে এখানে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড সাবটাইটেল অ্যাড করতে পারেন যে কোনো ল্যাঙ্গুয়েজে। সো আমার কোনো সাবটাইটেলের দরকার নেই, এই জন্য আমি দিচ্ছি না। অ্যান্ড এখানে আছে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন। অনেকের ভিডিওতে দেখতে পারবেন যে আমার ভিডিওতেই দেখতে পারবেন অনেক সময় ভিডিওর এন্ডে গিয়ে আমার চ্যানেল তারপর দুটি ভিডিও সাজেস্ট করে। এই এন্ড স্ক্রিনের মাধ্যমে মূলত সেইগুলো সাজেস্ট করে। সো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো আমার যেহেতু এখানে দুইটা ভিডিওর অপশন অ্যান্ড একটা চ্যানেলের অপশন রয়েছে সেহেতু আমি এটিতে দিয়ে ভিডিওগুলি এদিকে এনে দেব। আমার ভিডিও আগে থেকে সিলেক্ট করা ছিল এজন্য এমনটা দেখাচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের যদি না থাকে তাহলে আপনারা কি করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো ভিডিও অ্যান্ড আমার চ্যানেলটি অ্যাড হয়ে গেছে। আপনাদের যদি না থাকে তাহলে আপনারা সিম্পলি এখানে আসবেন, এটাতে ক্লিক করে ভিডিওতে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে একটি ভিডিও অ্যাড হয়ে যাবে। যেমন মনে করেন এখানে আমার একটি চ্যানেল রয়েছে, দুটি ভিডিও রয়েছে, আমি চাই আরও একটি ভিডিও অ্যাড করব। এই জন্য আমি কী করব, এখানে ক্লিক করে ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটি একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ওটি ওপরে চলে গেছে, যার কারণে রেড দেখাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গেছে। এখন আমি কি করব, নিচের দিকে আসার পর এখানে অপশনে ভিডিও এলিমেন্টে চুজ স্পেসিফিক ভিডিও এটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কোনো ভিডিও আমি চাইলে সিলেক্ট করতে পারি। আমি এটি সিলেক্ট করে দিচ্ছি।
সিলেক্ট করে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এই যে সেভ বাটনে ক্লিক করে দিবেন। আপনাদের ভিডিও কিন্তু অ্যাড হয়ে যাবে লাস্টে। সো এখন আমাদের এন্ড স্ক্রিন কিন্তু কমপ্লিট। এখন দেখাচ্ছে অ্যাড কার্ডস। আমাদের মাঝে মধ্যে ভিডিওর মাঝখানে দেখবেন ডান পাশে উপরে আই বাটনে অনেক ভিডিও আসে সাজেস্টেড। মূলত এই আই বাটনের মাধ্যমেই সেই ভিডিওগুলি এসে থাকে। ভিডিও অ্যাড করার জন্য আপনি এই যে মাউসের মাধ্যমে আপনার এই যে দাগটি যেখানে দিতে চান সেখানে নিয়ে যাবেন অ্যান্ড এখানে অ্যাড ভিডিও প্লেলিস্ট চ্যানেল আপনি যেটি ইচ্ছা দিতে পারেন। সো আমি প্রথমে ভিডিও দেবো একটি, প্রথমে ভিডিওটি দিয়ে দিই, হ্যাঁ এই ভিডিওটি দিয়ে দিই। তারপর আমি চাই এখানে একটু গিয়ে আরেকটি ভিডিও অ্যাড করব, এজন্য আবার ভিডিওতে ক্লিক করব, এখান থেকে এটি অ্যাড করে দেব অ্যান্ড এখানে চাই আমি আরও একটি ভিডিও দেব অ্যান্ড এখান থেকে আমি এটি সিলেক্ট করে দেব। সো আপনারা চেষ্টা করবেন 3 থেকে 4টি সর্বোচ্চ ভিডিও দেওয়ার। এর বেশি দিলে হয় কি অনেকে অনেক সময় দেখতে চায় না। সো আপনারা চেষ্টা করবেন 3 থেকে 4টি সর্বোচ্চ ভিডিও দেওয়ার। সো আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে সাবটাইটেল, এন্ড স্ক্রিন, অ্যাড কার্ড সব কিছু ঠিকঠাক থাকলে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে দেখতে পাচ্ছেন চেকস। এখানে মূলত আপনাকে ভেরিফাই করা হবে, আপনার ভিডিওকে ভেরিফাই করা হবে যে আপনার ভিডিওটি কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করা কিনা, কোনো ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করা কিনা, কোনো ইউটিউব থেকে ডাউনলোড করা কিনা। যদি সেটি ওই প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা থাকে অ্যান্ড সেটি যদি আপনি এখানে আপলোড করেন তাহলে এখানে কপিরাইট অথবা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। যেহেতু এখন এখানে দেখতে পাচ্ছেন চেকস কমপ্লিটেড, এখানে কমপ্লিট দেখা যাচ্ছে, কপিরাইট নো ইস্যু ফাউন্ড। যেহেতু আমার ভিডিওতে কোনো কপিরাইট নেই, আমি কারো ভিডিও ইউজ করছি না, এজন্য নো ইস্যু ফাউন্ড দেখাচ্ছে। আপনারা চেষ্টা করবেন নিজের ভিডিও নিজে মেক করে বানানোর, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনাদের ভুল ধরতে পারবে না। অ্যান্ড এখানে যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি হচ্ছে আপনি যে আপলোড করবেন সেটি। এখানে লেখা আছে সেভ অর পাবলিশ, এখানে দেওয়া আছে প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। এখন এখানে সেভ অর পাবলিশে প্রাইভেট হচ্ছে আপনি ভিডিওটি আপলোড করবেন বাট আপনার ভিডিওটি যেন অডিয়েন্স না দেখতে পারে। আনলিস্টেড মানে এটি হচ্ছে আপনার লিস্টে থাকবে না কিন্তু অডিয়েন্সের কাছে যাবে, আর পাবলিক মানে সবার কাছে চলে যাবে। অ্যান্ড পাবলিকে এখানে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। আমরা অনেক সময় অনেক ভিডিও লাইভ দিয়ে রেখে থাকি, আসলে তারা এই কাজটি করে থাকে যে পাবলিকে দিয়ে সেট অ্যাজ প্রিমিয়ার দিয়ে দেয়, মনে হয় যেন আমরা লাইভ ভিডিও দেখছি। সো এটির মাধ্যমে মূলত সেট অ্যাজ প্রিমিয়ার দিয়ে দিলে আমরা লাইভ ভিডিও দেখার মতো একটি প্রিমিয়ার চলতে থাকবে যতক্ষণ না আমার ভিডিওটি এন্ড হয়। তারপর সিম্পলি আমার যে ভিডিওস রয়েছে, এই যে চ্যানেলে যে ভিডিওস রয়েছে এখানে সিম্পলি অ্যাড হয়ে যাবে। সো নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন শিডিউল হচ্ছে আপনার ভিডিওটি কখন আপনি আপলোড করবেন। সাপোজ মনে করেন আপনি আজকে ভিডিওটি বানিয়েছেন, আপনার আজকে ভিডিওটি আপলোড করা প্রয়োজন নেই, এজন্য আপনি চাচ্ছেন কালকে অথবা পরশু ভিডিওটি আপলোড করবেন। এজন্য আপনি এখানে ডেট সিলেক্ট করে টাইমটি সিলেক্ট করতে পারেন। ডেটে আপনি আপনার মন মতো ডেট সিলেক্ট করতে পারেন অ্যান্ড টাইমে আপনি আপনার মন মতো টাইম দিতে পারেন যে আপনি কয়টায় আপলোড করবেন। যেহেতু আজকে আমার কোনো প্রয়োজন নেই এজন্য আজকে আমি ভিডিওটি আপলোড করছি না, আমি আগামীকাল 22 জুলাই 7টার সময় এই ভিডিওটি আপলোড করব অ্যান্ড সেই ডেট দিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন সেট অ্যাজ প্রিমিয়ার দিয়ে দিলে হবে কি এটা অডিয়েন্সের কাছে যাবে বাট অডিয়েন্স দেখতে পারবে না যতক্ষণ না 22 জুলাই 7টা না বাজছে। আর 22 জুলাই 7টা বাজার সাথে সাথে আমার ভিডিওটি লাইভ ভিডিওর মতো ইনস্ট্যান্ট চলতে থাকবে। আমার মনে হবে যেন আমার ভিডিওটি লাইভ চলছে, আমি আপনাদের লাইভ দেখাচ্ছি, মানুষজন রিয়্যাক্ট দিবে, এরকম মানে বোঝাবে আর কি। সেট অ্যাজ প্রিমিয়ার মানে হচ্ছে ওটি। সো সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এই যে ডেট টাইম সব কিছু অথবা সে পাবলিশ ওই পাবলিক ইনস্ট্যান্ট দিয়ে দিলেই আপনাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে। সো আমি শিডিউল করে দিচ্ছি, শিডিউল করে দিয়ে এই যে শিডিউল অথবা আপনাদের এখানে যদি সেভ আর পাবলিশ দেন তাহলে পাবলিশ লেখা উঠবে, আপনারা এখানে ক্লিক করে দিলে আপনাদের যে ভিডিওটি রয়েছে এটি কন্টেন্টের ভিতর অ্যাড হয়ে যাবে। এই যে কন্টেন্টে আমি যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন কন্টেন্টে অ্যাড হয়ে গেছে বাট আমার এখানে কিন্তু কোনো ভিডিও আসেনি, কারণ আমি এটি শিডিউল করে রেখেছি যে আগামীকাল সন্ধ্যা 7টায় আমার ভিডিওটি আপলোড হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে শিডিউল, সব ভিডিও পাবলিক বাট এই একটা ভিডিও শিডিউল করা আছে, দিস ভিডিও ইজ কারেন্টলি প্রাইভেট অ্যান্ড ইজ
scheduled to become public on July 22, 2023 at 7 PM. আগামীকাল 7টার সময় আমার ভিডিওটি আপলোড করা হবে ইউটিউবের পক্ষ থেকে। সো এভাবেই মূলত আপনারা আপনাদের ভিডিও প্রপার উপায়ে আপলোড করতে পারেন। আর এভাবে আপলোড করলে আপনাদের ভিডিওতে আরও বেশি লাইক, কমেন্টস অ্যান্ড বেশি সাবস্ক্রাইবার্স অ্যান্ড আপনার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছাবে। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।